এই রেসিপিটা বানিয়ে সবথেকে বিপদে পড়েছি আমি, কারণ আমার মেয়ে সারাক্ষণ বলে মাই টুটি ফুটি দেওয়া ব্রেড আমাকে বানিয়ে দাও। এই রেসিপিটা সত্যি কথা বলতে বানানো ভীষণই সহজ। বাচ্চাদের টিফিনে খুব সহজেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেওয়াই যায়। একবার বানিয়ে মোটামুটি 1 সপ্তাহ কিন্তু ভালোভাবে স্টোর করা যায়। কতটা সফট হয়েছে দেখো। কি কি উপকরণ লাগছে এবং কি কি মেথডে আমি বানাচ্ছি সব কিছু বলে দেবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটা কিন্তু A to Z দেখো, তাহলে তোমরাও কিন্তু এই ধরনের একদম নরম তুলতুলে পাউরুটিগুলো বানাতে পারবে। তাহলে চলো শুরু করি। আচ্ছা, এটা বানাবার জন্য প্রথমে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। এই ডিমের সাদা অংশটা একদিকে রাখবো, আরেক দিকে রাখবো কুসুমটা। দেখো সাদা অংশটা যতটা পারছি আমি কিন্তু এখান থেকে বার করে নিচ্ছি, আর আলাদা করে রাখছি কুসুমটা। বলে দেবো পরে কুসুমটা কি কাজে লাগবে। চলো এটাকে আপাতত সরিয়ে রাখি। এবার আমি এরকম একটা বড় দেখে বাটি নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দেব 2 কাপের মতো ময়দা। বাড়িতে যদি অন্য কোনো কাপ থাকে সেই কাপ দিয়ে কিন্তু মেজারমেন্টটা করে নিও। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মোটামুটি 1/4 টিস্পুনের মতো নুন, আর দিয়ে দেব 2 টেবিল স্পুনের মতো চিনি গুঁড়ো। একটু মিষ্টি মিষ্টি হয় বলে এখানে চিনি গুঁড়োটা একটু বেশি দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ 1 টেবিল স্পুনের মতো। দিয়ে দেবো এবার ইস্ট। ইস্ট আমি দিয়েছি এখানে 1/2 টেবিল স্পুন। এবার আমি এই যে শুকনো উপকরণগুলো এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব প্রথমে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডিমের সেই সাদা অংশটা, আর এর মধ্যে দেব উষ্ণ গরম জল। উষ্ণ গরম জলই কিন্তু এখানে ব্যবহার করতে হবে। ঠান্ডা জল বা খুব বেশি গরম জল কোনোটাই কিন্তু ব্যবহার করা যাবে না। হালকা উষ্ণ গরম জলই কিন্তু ব্যবহার করতে হবে। মাখাবার সময় খেয়াল করছো হয়তো আমার হাতে দেখো ময়দা লেগে যাচ্ছে। প্রথম প্রথম এইভাবে লাগলে পরেও কোনো অসুবিধা নেই। এর মাঝে এবার আমি দিয়ে দেব কিছুটা সাদা তেল। মোটামুটি এখানে নেব আমি সাদা তেল 2 টেবিল স্পুনের মতো। তেলটা দেওয়া মাত্রই দেখবে হাত থেকে কিন্তু ময়দাগুলো বেশ ছেড়ে যাবে, এবং একটুখানি হাতে সময় নিয়ে কিন্তু এবার ময়দাটাকে মেখে ফেলতে হবে। একটুখানি কিন্তু ভালোভাবে ডলে ডলে কিন্তু ময়দাটাকে মাখাতে হবে। আর দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়েছে অলরেডি আমাদের এই ডোটা। ঠিক এরকম সফটভাবেই কিন্তু ডোটাকে মাখাতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট আমি মাখিয়েছি ডোটাকে। মাখিয়ে এবার আমি এটাকে এক জায়গা করে রেখে দেব। মোটামুটি এক জায়গায় এমনভাবে রাখতে হবে যেখানে একটু গরম থাকে সেরকম জায়গায়। যাই হোক, আমি ওপর থেকে আরেকটুখানি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এটাকে ভালো মতো পলিশ করে দিয়ে এটাকে ঢেকে রেখে দেব। মোটামুটি রাখবো এটাকে আমি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর তোমাদেরকে আমি খুলে দেখাবো ঠিক কেমন অবস্থায় রয়েছে। চলো এটাকে ঢেকে আমি একটু গরম জায়গায় রেখে দিই যাতে করে জিনিসটা ভালোভাবে ফুলে যায়। এবার 1 ঘন্টা পর তোমাদেরকে খুলে দেখাবো। আর তোমরা নিজেরাই এটা দেখো, ভিডিওতে দেখো পুরো ডাবল হয়ে গেছে কিন্তু ফুলে। ভেতরের যে এয়ারগুলো আছে সেগুলোকে আমি এইভাবে বার করে দিচ্ছি। দিয়ে এটাকে মোটামুটি একটুখানি 1 থেকে 2 মিনিটের জন্য একটু মেখে নেব। মেখে নিয়ে এটার থেকে একটা বড় দেখে রুটি করব। চলো আগে এটাকে একটুখানি হাত দিয়ে মেখে নিই। মেখে নিয়ে তোমাদেরকে একটা রুটির আকার করে আমি দেখাচ্ছি। দেখো দেখো ঠিক এইভাবে একটা রুটির আকার করে দেখিয়েছি। কতটা নরম হয়েছে দেখো মানে এই ডোটা। চলো এবার আমি এটার থেকে বানিয়ে নেব সেই পাউরুটিটা। কিভাবে বানাচ্ছি তার প্রসেসটা চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি মানে রুটিটাকে বিছিয়ে নেব। নিয়ে এর ওপরে দিয়ে দেবো কিছুটা টুটি ফুটি কিশমিশ। যদি কেউ ভাবো বাদাম কুচি দেবে সেটাও দিতে পারো। আমি এখানে কিছুটা কালারফুল যে টুটি ফুটি থাকে এবং কিশমিশ আছে সেগুলো দিচ্ছি। বাচ্চারা খুব ভালোবাসে খেতে, সেই জন্য এইভাবে এটাকে বানাচ্ছি। এবার যখন এর ভেতরে দেওয়া হয়ে যাবে তখন আমি এটাকে একটু মুড়ে দেবো। দেখো ঠিক ভিডিওতে তোমরা যেমন দেখতে পাচ্ছ এইভাবে আস্তে 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 করে কিন্তু পুরো রুটিটাকে এইভাবে আমি মুড়ে দিচ্ছি। মুড়ে দিয়ে আমি এটাকে মাঝ বরাবর একটা ছুরি দিয়ে কেটে ফেলবো। আগে মুখগুলোকে একটু ভালো মতো মুড়ে দেবো যাতে করে যখনই হিট পাবে খুলে না যায়। এবার আমি ছুরি দিয়ে এইভাবে কেটে নেব। দেখো মাঝখানটা কাটলে পরে ভেতরে যে টুটি ফুটিটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে আসবে। দিয়ে একটা লম্বা আকার দিয়ে এটাকে এবার একটা সেই শামুক যেরকম গুটিয়ে থাকে ঠিক সেইভাবে এটাকে গুটিয়ে নেব। চলো দেখো তোমরা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন করে এটাকে আমি গোটাবো। দেখো পিছনের অংশটা কিন্তু পুরোটা আমি কাটিনি, পিছনের অংশটা আমি রেখে দিয়েছি। এবার আমি এটা একটা বেশ মানে শামুকের মতো যেরকম গুটিয়ে থাকে ওই পিঠের কাছে সেরকম ধরনের জিনিসটা বানাচ্ছি, শামুকের খোলসের মতো। এইভাবে গুটি নিয়ে একটা শেপ আমি দিয়ে দিচ্ছি, আর ভেতরে যে টুটি ফুটি রয়েছে সেটা দেখো বেরিয়ে এসছে।
এরকম একটা বেকিং ট্রে নিয়েছি, তার মধ্যে একটু অয়েল গ্রিস করে নিয়েছি, দিয়ে আমি এটার ওপরে এই যে ব্রেডটার ডোটা রয়েছে সেই ডোটাকে রেখে দেব। দিয়ে আমি এটার ওপরে আরও কিছুটা টুটি ফুটি দিয়ে দেব, যাতে করে খেতে আরও ভালো লাগে। তাই আরেকটু বেশি টুটি ফুটি এর মধ্যে দিয়ে দেব। ওই যে বললাম, যদি কেউ নাটস দিতে চাও, বাদাম দিতে চাও, তারা কিন্তু বাদামও এটার মধ্যে অ্যাড করে নিতে পারো। ব্যাস হয়ে গেল এটা। এবার আমি এটাকে আরও 15 মিনিটের জন্য মানে ফুলতে দিতে রাখবো, কারণ অবশ্যই এটাকে করতে হবে। এর সাথে সাথেই কিন্তু আমি বেকিং ট্রেতে মানে বেক করতে দিতে পারবো না, কারণ এই সময় একটু ফর্মেশন হতে দেবে, এটাকে ফুলতে দিতে হবে। তাহলে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো অলরেডি দেখো 15 মিনিট পরে কতটা ফুলে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে বেক করব। তার আগে কি করব, ওই যে কুসুমটা রেখেছিলাম ওই কুসুমটা এর ওপরে একটুখানি ব্রাশ করে দেব। ভালো করে ব্রাশ করে দিতে হবে, যাতে করে কালারটা খুব ভালো আসে। আসল কথা না, যেগুলো তোমরা কিনে খাও এই কালারটা আসে না, ঠিক এই কারণে। মেবি হতে পারে ওখানে তো ওরা ব্যবহার করে থাকে দুধ আর চিনির গুঁড়ো, আমি এখানে দিচ্ছি ডিমের কুসুমটা, এতে কালারটা দারুণ আসবে। এবার কিন্তু আমি এটা বেক করব, তবে মাইক্রোওভেনে আজকে তোমাদের বেক করে দেখাবো না, দেখাবো তোমাদেরকে কিভাবে গ্যাসের মধ্যে এটাকে বেক করতে হয়, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। এর জন্য প্রথমে এরকম একটা সসপ্যান নিয়ে নিয়েছি, সেটাকে আমি একটু প্রিহিট করে নিয়েছি, করে এটার মধ্যে এটাকে বসিয়ে দেব, দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিতে হবে। আর গ্যাসের আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো। মোটামুটি দেখবে 1 থেকে 2 মিনিট পরেই তোমাদেরকে আমি একটু দেখাবো কাছ থেকে কতটা ফুলে গেছে। অলরেডি দেখো, অলরেডি কিন্তু প্রায় মানে এই যে বাটিটা রয়েছে বেকিং ট্রেটা, সেটা কিন্তু ঢেকে এসছে। এখনই দেখো, আর একটু সময় দাও, আর একটু হতে দেব, তারপর তোমাদেরকে দেখাবো। চলো, এটা আপাতত 20 মিনিটের জন্য আমি বেক হতে দিয়ে দিই গ্যাসের ওভেনে, আর 20 মিনিট পর তোমাদেরকে খুলে দেখাবো পুরোপুরি কিভাবে রেডি হচ্ছে। চলো দেখো, 20 মিনিট পরে দেখো কত সুন্দর কালারটা এসছে বলো তো। পুরো পারফেক্ট হয়েছে না, যেরকম আমরা ধরো বেকারিগুলোতে পাউরুটিগুলো খেয়ে থাকি, একদম কিন্তু হুবহু কালারটা সেরকম এসছে। এর জন্যই বলেছি ডিমের কুসুমটা দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে গ্যাস থেকে এইভাবে নামিয়ে এটাকে এবার ঠান্ডা করতে দিতে হবে। তবে ঠান্ডা করার আগে একটা কথা বলে রাখি, এটা কিন্তু ওপেন এইভাবে রেখে দিলে হবে না, তাহলে কিন্তু ওপরের অংশটা শক্ত হয়ে যাবে। কি করতে হবে, এরকম একটা ভেজা কাপড় এর ওপরে রেখে দিতে হবে, যাতে করে ওপরের অংশটা নরম থাকে। না হলে কিন্তু এয়ারের সংস্পর্শে আসলে কিন্তু এই যে ওপরের অংশটা শক্ত হয়ে যাবে। তাই অবশ্যই ঢেকে কিন্তু এইভাবে রেখেই এটাকে ঠান্ডা করতে দেব। চলো, ঠান্ডা হয়ে গেলে পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হবে। চলো, আমার এদিকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে এখান থেকে ডিমোল্ড করে দেখাবো কীরকম অবস্থায় রয়েছে আমাদের এই পাউরুটিটা এবং কতটা সফট হয়েছে। তোমাদেরকে দেখো অলরেডি দেখাচ্ছি খুলে কতটা নরম হয়েছে, দেখো বার করছি, এবং পাউরুটিটা হাতে দিলে পরে দেখো বুঝতে পারবে কতটা সফট হয়েছে আমার এই পাউরুটিটা। দেখো, আর কত সুন্দর কালারটাও এসছে, দারুণ এসছে কালারটা। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা নরম হয়েছে পাউরুটিটা। হয় না আমরা সেই বেকারিতে যেমন কিনে খাই, ঠিক সেরকম ধরনের। তোমাদেরকে কেটে দেখাচ্ছি, দেখো ছুরিটা জাস্ট মানে স্মুথলি কেটে যাচ্ছে। এইভাবে বাড়িতে বানিয়ে রাখো, বাচ্চাদেরকে টিফিনে দিও, বাচ্চারা কিন্তু ভীষণ এনজয় করে। দেখো কত সুন্দর জালিগুলো এসছে, পারফেক্ট হয়েছে কিন্তু আমার এই টুটি ফুটি ব্রেডটা। ভীষণই কিন্তু মানে কি বলো তো, সহজ। কয়েকটা উপকরণ থাকলেই কিন্তু বাড়িতে তোমরা এইভাবে বেকারি স্টাইলের কিন্তু নরম তুলতুলে কিন্তু পাউরুটিগুলো বানাতে পারবে। আর এর মধ্যে যেহেতু বেশ একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে, টুটি ফুটি থাকবে, বাচ্চা বড় সবাই কিন্তু টিফিনে বলো বা তোমাদের সকালবেলায় যে ব্রেকফাস্ট করো সেগুলোতে কিন্তু এটা খেতে পারবে। রেসিপিটা তোমরা অবশ্যই শেয়ার করো বন্ধুদের মধ্যে, তোমরা বানিয়ে কীরকম খেলে সেটা আমাকে কমেন্টে জানিও। এই ধরনের ইউনিক রেসিপিগুলো পেতে গেলে পরে ইনসাইড কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবে, যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি তোমরা পাবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।